আচ্ছা, আমরা এখন এতক্ষণ যেটা দেখলাম যে এই বক্সের মধ্যে উপরে যে বক্সটা ছিল ছোট বক্স, এই বক্সটা এখানে যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশন অনুপাতে ইনক্রিমেন্ট হবে কি হবে না সেটা আমরা দেখেছি। এখন যদি কন্ডিশনটা যদি এরকম হয় যে উপরের 3টা শর্ত মিলতে হবে অথবা নিচের 2টা শর্ত মিলতে হবে, অর্থাৎ 2 সেট, এই সেট অফ কন্ডিশন, এখানে সেট অফ কন্ডিশন, এখানে এই সেটে 3টা কন্ডিশন আছে আর নিচের সেটে 2টা কন্ডিশন আছে, যে কোনো একটা সেটের কন্ডিশন যদি মিলে যায় তাহলে সে ইনক্রিমেন্ট পাবে। তো আমরা প্রথম বক্সের কন্ডিশনটা এখানে লিখছি। দ্বিতীয় বক্সেরটা আমরা একটু দেখে নিই। দ্বিতীয় বক্সের এখানে ফার্স্ট কন্ডিশন হলো জেন্ডার যদি মেল হয় এবং দ্বিতীয় কন্ডিশন হলো গ্র্যাজুয়েটেড হয়। তো যদি মেল হয় তাহলে আমরা সেটা কীভাবে করতে পারি? তো এখানে আমরা এখানে যে জেন্ডার আছে, জেন্ডার এখানে গিয়ে আমরা এই বাইরে একটা এখানে নিলাম। তো এখানে এমনিতে বুঝতে পারছি যে আমরা এটা ইফ ফর্মুলা অবশ্যই হবে। ইফ দেওয়ার পরে লজিক্যাল টেস্ট আমার কোনটা হবে? এই যেখানে জেন্ডার যে ঘরটা আছে সেটা হবে। এটা ইকুয়াল টু যদি মেল হয়, MALE ইনভার্টেড কমার মধ্যে দিলাম, যদি মেল হয় তাহলে হবে ট্রু ভ্যালু দিয়ে দিলাম। আর যদি সেটা না হয় তাহলে সেটা হবে ফলস, ব্র্যাকেট ক্লোজ। তো প্রথমটা এখানে কী আসলে ফিমেল, যার কারণে এখানে কী আসছে? ফলস আসছে। আচ্ছা, এটাকে আমি ফিল ডাউন করে দিলাম। এখানে জাস্ট 2টা ক্লিক দিলে ফিল ডাউন হয়ে যাবে। এখানে 2টা ক্লিক দিয়ে ফিল ডাউন হচ্ছে না। আচ্ছা, এখানে ফিল ডাউন হচ্ছে না, কারণ হলো এই বক্স থেকে এইটা আলাদা হয়ে গেছে। তো আমি এখানে একটা রো ডিলিট করে দিলাম। এখানে যদি দিই তাহলে এই যে হয়ে গেছে, এই কারণে সেটা হয়নি। আচ্ছা, এর পরবর্তী কন্ডিশনটা কি ছিল? যদি গ্র্যাজুয়েটেড হয়, ঠিক একই রকমভাবে এখানে ইফ ফর্মুলাকে কল করে নিলাম। তো গ্র্যাজুয়েশনের এটা কোথায় আছে আমার দেখি, এই যে গ্র্যাজুয়েটের এখানে ইয়েস আর নো আছে। তাহলে এই টেক্নিক্যালটা যদি ইয়েস হয়, গ্র্যাজুয়েটেড কি অথবা গ্র্যাজুয়েটেড না, যেহেতু আমার লজিক্যাল টেস্টগুলো ইয়েস নোতে দেওয়া আছে, এই জন্য এখানে আমি ইয়েস লিখলাম ইনভার্টেড কমার মধ্যে। যদি এটা হয় তাহলে ট্রু ভ্যালুটা আসবে, আর যদি এটা না হয় তাহলে আমি এখানে ফলসকে কল করে নিলাম, ফলস হবে, ব্র্যাকেট ক্লোজ। বাস, দেওয়ার পরে এটাকে আমি আবার ফিল ডাউন করে নিলাম। এখন আমার কন্ডিশন হচ্ছে এই দুটোই থাকতে হবে, এটা থাকতে হবে, এটা থাকতে হবে। তাহলে আগের মতো এখানে জাস্ট আমি এখানে আরেকটা ঘর নিলাম, অ্যান্ড ফর্মুলাকে কল করে নিলাম। অ্যান্ড ফর্মুলাকে করার পরে এটা হচ্ছে প্রথম টেস্ট, লজিক্যাল টেস্ট 1, আর এটা হচ্ছে লজিক 2। বাস, ব্র্যাকেট ক্লোজ, এখানে ট্রু ফলস আসে। এখন আগের মতো আমি যদি সেটা একই জায়গায় আনতে চাই তাহলে এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে আমি কাট করে নিলাম। নেওয়ার পরে এখানে যে প্রথম লজিকটা ছিল সেই লজিকের পরিবর্তে এটা বসাই দিলাম। ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রে একই রকম, এখানে ফর্মুলাটাকে আমি খুব কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এখানে যে দ্বিতীয় লজিকটা আছে অ্যান্ড ফাংশনের, সেখানে বসাই দিলাম। বসানোর পরে এটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে আমি এই ফর্মুলাগুলো ডিলিট করে দিলাম। দেখেন পুরো 8000 ক্ষেত্রে হয়ে গেছে, ট্রু অথবা ফলস হয়ে গেছে। এখন আমি যেটা বলতেছিলাম কন্ডিশন দিলে হয় এই বক্সের কন্ডিশন মিলবে, নাহলে এই বক্সের কন্ডিশন মিলবে। তার মানে হয় এটা না হলে এটা। তো এমনিতেই বোঝা যায় তাহলে এটা অর ফর্মুলা, এটা অথবা এটা। তাহলে এখানে যে কন্ডিশনগুলো ছিল সেটার সাথে এখানকার কন্ডিশন অর দ্বারা যুক্ত হবে। তো এখানে আমি যে ইনক্রিমেন্ট যে কন্ডিশনটা একবারে পরে দিই, তাহলে আমি প্রথমে যে ইফটাকে ডিলিট করে দিলাম, সর্বশেষ যে ফর্মুলাটা আমি এখানে টাইপ করেছিলাম সেটা এখানে বাদ দিয়ে দিলাম। আবার এখানে ট্রু ফলস চলে আসছে, ব্যাস। এখন হচ্ছে আমার কন্ডিশন হলো এটা অথবা এটা, যে কোনো একটা ট্রু হলেই হবে, এটা অথবা এটা। আচ্ছা, এটা বোঝানোর জন্য সহজ করার জন্য আমি এখানে আরেকটা কলাম নিলাম, নিয়ে এই ইনক্রিমেন্ট ঘরটা এখানে কপি করে এখানে লিখে দিলাম। এইখানে আমি যে অর ফর্মুলাকে কল করলাম, অর ফর্মুলাকে কল করার পরে এখানে প্রথম লজিকটা দেখা দিলাম, এরপরে কমা দিয়ে দ্বিতীয় লজিকটাকে দেখা দিলাম। অর্থাৎ এইটা অথবা এটা, এই যে ট্রু ফলস চলে আসছে। আবার আগের মতোই এই ফর্মুলাটাকে এই ইকুয়াল টু বাদ দিয়ে যদি আমি কাট করে নিই এবং এখানকার অর যে ফাংশন ছিল সেই ফাংশনের প্রথম লজিকে এখানে বসে দিয়ে দিলাম। আবার দ্বিতীয় যে ফর্মুলাটা ছিল দ্বিতীয় সেটের জন্য, দ্বিতীয় সেট অফ কন্ডিশনের জন্য, ঠিক সেখান থেকে আমি ইকুয়াল টু বাদ দিয়ে ফর্মুলাটাকে কপি করে নিয়ে এসে অর ফাংশনের যে দ্বিতীয় লজিকটা ছিল সেখানে বসাই দিলাম। এরপর এন্টার দিয়ে দিলাম।
দেখেন এখানে চলে আসছে। এরপরে আমি যদি বলি এইটা যদি সত্য হয় তাহলে ইনক্রিমেন্ট হবে, আর না হলে হবে না। তাহলে এখানে আমি আবার নতুন করে ইফ ফর্মুলাকে কল করে নিলাম। নেওয়ার পরে এই পুরোটাই হয়ে গেল হচ্ছে ইফ ফর্মুলার লজিক, পুরোটাই। এইটা ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে সে ইনক্রিমেন্ট পাবে। ইনভার্টেড কমার মধ্যে বসাই দিলাম ইনক্রিমেন্ট ইনভার্টেড কমা ইনক্রিমেন্ট, বানানটা একটু ভুল হয়েছে, কারেকশন করে দিলাম। আর যদি এই দুইটা সেটের একটা শর্ত যদি সঠিক যদি না হয় তাহলে হবে জাস্ট নট ইনক্রিমেন্ট। এখানে আমি নট শব্দটা যোগ করে দিলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে কত বড় একটা ফর্মুলা, এতগুলো ফর্মুলাকে ভেঙে ছোট করে এখানে আবার দিয়ে দিলাম, ফিল ডাউন করে দিলাম। দেখেন কন্ডিশনে চলে আসে। এখন যে কন্ডিশনটা হলো যে এই সেট অফ কন্ডিশন, ফার্স্ট সেট অফ কন্ডিশন যদি তার সে ফুলফিল করে তো ইনক্রিমেন্ট পাবে, অথবা সেকেন্ডটা করলে পাবে। এখন যদি এরকম হয় যে প্রথম তিনটা কন্ডিশনের মধ্যে সে দুইটা ফিল আপ করছে আর পরেরটার মধ্যে একটা করছে, তাহলে কিন্তু সে পাবে না। কারণ এখানে কন্ডিশন হলো কি সেট অফ কন্ডিশন, বাট সে তিনটা কন্ডিশনই ফিল আপ করলো অথবা চারটা কন্ডিশনই ফিল আপ করলো। এখানে যদি দুইটা কন্ডিশন ফিল আপ করলো আর এখানে দুইটা করলো, তাহলে একটা কন্ডিশনের জন্য সে ইনক্রিমেন্ট পাইলো না। এই অবস্থা যদি হয় তখন যদি আমি এর সাথে আরও একটা শর্ত যোগ করতে চাই, সে শর্তটা কী হতে পারে যে হয় এই সেট অফ কন্ডিশন সে পাবে, আর না হলে এই সেট অফ কন্ডিশন সে পাবে হতে হবে, নাহলে দুইটা মিলে এখানে তিনটা ট্রু এখানে দুইটা ট্রু হতে হবে। কন্ডিশন পাঁচটার মধ্যে কমপক্ষে তিনটা যদি ফুলফিল করে। এভাবে যদি আমরা দিতে চাই যে পাঁচটার মধ্যে, এটাকে আমি ডিলিট করে দিলাম, এক্সট্রা ছিল, হ্যাঁ, তাহলে যে কোনো তিনটা যদি হয়, এখান থেকে হোক, টোটাল পাঁচটার মধ্যে তিনটা বা তার চেয়ে বেশি, অর্থাৎ এখান থেকে দুইটা, এখান থেকে চারটা হয়ে যেতে পারে, তিনটা অথবা চারটা কন্ডিশন যদি ফিল আপ করে তাও সে ইনক্রিমেন্ট পাবে। এই কন্ডিশন যদি দিতে হয় তাহলে কী করতে হবে, আর সেটার জন্য আমাদের পার্ট 3 দেখতে হবে। এরপরে আমি পার্ট 3-তে সেই পাঁচটা কন্ডিশনের কমপক্ষে তিনটা ফিল আপ করলে কীভাবে আসবে, কীভাবে সেই ফর্মুলাটা বসাবো আমি সেটা দেখে দেবো। থ্যাংকস ফর ভিউইং।